আজকে আমাদের বিষয়টা হলো লাইফ সার্টিফিকেট সাবমিশন। কিভাবে আমরা স্টেট গভর্নমেন্ট পেনশনারের লাইফ সার্টিফিকেট জমা করব। বেসিক্যালি এখানে আলোচনা করব কত ধরনের লাইফ সার্টিফিকেট জমা করা যায় বা কী কী উপায়ে লাইফ সার্টিফিকেট জমা করা যায়। লাইফ সার্টিফিকেট ফর্ম কোথা থেকে পাবো এবং জমা কোথায় করব। লাইফ সার্টিফিকেট সাবমিশন করার সময় অর্থাৎ কত তারিখে থেকে কত তারিখ অবধি লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যায়। শেষে আমরা আলোচনা করব আপনার যে লাইফ সার্টিফিকেট আপনি জমা করেছেন সেটি সঠিক জায়গায় জমা পড়েছে কি পড়েনি সেই বিষয়ে। দেখতে থাকুন পেনশনার হেল্প। এবার আমরা দেখব কী কী উপায়ে আমরা লাইফ সার্টিফিকেট জমা করতে পারি বা লাইফ সার্টিফিকেটের ধরন কত রকমের হতে পারে। প্রথমত লাইফ সার্টিফিকেট ফর্ম যেটা আমরা রেগুলার বেসিসে তুলে আসছি, সেই লাইফ সার্টিফিকেট ফর্ম ব্যাংক থেকে তুলে ফিল আপ করবো, করে আবার ব্যাংকেই জমা করব, সেই লাইফ সার্টিফিকেট ফর্মের একটা উপায়। দ্বিতীয় হচ্ছে জীবন প্রমাণের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট করা বা ডিএলসি করা। এই দুই ধরনের আমরা লাইফ সার্টিফিকেট ফিল আপ করতে পারি। নেক্সট আমরা দেখব কোথায় আমরা লাইফ সার্টিফিকেট ফর্মটা পাবো আর কোথায় লাইফ সার্টিফিকেট জমা করব। প্রথমত যেরকম আমরা সরাসরি করে আসছি, ব্যাংক থেকে লাইফ সার্টিফিকেট ফর্ম নেব, ফিল আপ করে আবার ব্যাংকে জমা করতে পারি বা ব্যাংকে ডিজিটাল লাইফ সার্টিফিকেট করতে পারি যদি আপনার আধার কার্ড দেওয়া থাকে। আপনার কাছের ট্রেজারিতে আপনি গিয়ে লাইফ সার্টিফিকেট ফিল আপ করতে পারেন, ফর্ম পেতে পারেন, আবার ডিজিটাল লাইফ সার্টিফিকেট করতে পারেন। তবে এখন ট্রেজারিগুলোতে ডিএলসি বেশিরভাগ করা হচ্ছে, তো ডিএলসির ওপরেই নজরটা বেশি আছে। তো মনে রাখবেন ট্রেজারিতেও আপনার লাইফ সার্টিফিকেট হয়। এই বছর একটা নতুন উপায় হয়েছে, ঘরে বসে আপনি জীবন প্রমাণ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা করতে পারেন। তো এর জন্য আপনাকে জীবন প্রমাণ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে এবং অ্যাপ্লিকেশনটা জীবন প্রমাণ পোর্টালে রেজিস্টার করতে হবে। আর একটা উপায়, ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের সাইটে দেখবেন লাইফ সার্টিফিকেট বলে একটা অপশান দেওয়া আছে, সেখান থেকে আপনি লাইফ সার্টিফিকেট ফর্ম পাবেন এবং তার ডেসক্রিপশান দেওয়া আছে যেখানে অ্যাটেস্টেড অথরিটি ডেজিগনেশনগুলো মেনশন করা আছে। ওইখান থেকে ফর্ম ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে পুরো ফিল আপ করবেন, করে ওখানে যে মেনশন করা আছে যে কারা কারা অ্যাটেস্টেড করতে পারবে, সেই অ্যাটেস্টেড অথরিটিদের কাছ থেকে আপনি অ্যাটেস্টেড করে ফর্মটা স্পিড পোস্ট বা নর্মাল পোস্ট বা কোরিয়ার করতে পারেন আপনার ট্রেজারিতে। আপনি যেই ট্রেজারি থেকে পেনশনটা পাচ্ছেন সেই ট্রেজারিতে আপনি ফর্মটা পাঠিয়ে দিলেও সেটা অ্যাকসেপ্টেড। এবার দেখব লাস্ট ডেট অফ লাইফ সার্টিফিকেট সাবমিশন, মানে বেসিক্যালি আপনি কত দিনের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা করতে পারেন। সাধারণত আপনার কাছে একটি মাসই সময় থাকে, যেটা নভেম্বর মাস। নভেম্বর মাসের 1 তারিখ থেকে আপনার নভেম্বর মাসের 30 তারিখ অবধি দেওয়া যায়। আপনার নভেম্বরের 30 ক্রস করে গেলেই আপনার আপনার পেনশন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যথেষ্ট সাবধানে 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যেই এই 3 ধরনের উপায়ে আপনি লাইফ সার্টিফিকেট সাবমিট করে দিতে পারেন। একদম শেষে আপনি কিভাবে জানবেন যে আপনার লাইফ সার্টিফিকেট সাবমিট হয়েছে কি হয়নি। প্রথমত ডিএলসি করলে বা ডিজিটাল উপায়ে লাইফ সার্টিফিকেট সাবমিট করলে আপনি একটা SMS পাবেন WBIFMS এর তরফ থেকে। সেই SMS আপনার বলা থাকবে যে আপনার লাইফ সার্টিফিকেট অ্যাকসেপ্টেড হয়েছে কি হয়নি। দ্বিতীয়ভাবে আপনি WBIFMS মোবাইল অ্যাপ্লিকেশনে গিয়ে লগ ইন অ্যাজ এ পেনশনার করে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি লগ ইন করে আপনি দেখতে পারবেন যে আপনার
লাইফ সার্টিফিকেট জমা হয়েছে কি হয়নি। এই বিষয়ে আমি একটা আগেই ভিডিও করে ফেলেছি, যেটা ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো আজকের মতো এটাই, পরে আবার দেখা হবে। পরবর্তী ভিডিওটা থাকবে আমার লাইফ সার্টিফিকেট ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে। তারপরে থাকবে জীবন প্রমাণ কিভাবে ইউজ করব, ইনস্টল করব, দেখে নেব পরবর্তী ভিডিওতে। তো দেখতে থাকুন পরবর্তী ভিডিও।